কোন জায়গাটাতে ছিল? এটা না, হ্যাঁ, এটা এটা কোন জায়গায় ছিল ওইখানটা? ওষুধ কতদিন খাওয়া হলো মোটামুটি? 2 মাস। 2 মাস? আগস্ট, 2 মাস পুরোপুরি হয়নি, একটু ডিস্টার্ব হয়েছে মাঝে, না? মাঝে ডিস্টার্ব। ঠিক আছে, মোটামুটি 2 মাস ওষুধ খাওয়া হলো। কতদিন আগে এটা পুরোপুরি চলে গেল মোটামুটি? এই যে লাস্ট ওষুধটা দেওয়া হয়েছে, সেই ওষুধ চলাকালীনই পুরোপুরি চলে গেছে। তো এই ধরনের কেসগুলো বডির কোনো জায়গাতে কোনো এক্সট্রা গ্রোথ, ওভার গ্রোথ, ইট মে বি বোনি গ্রোথ, ইট মে বি সিস্ট, ইট মে বি টিউমার, ইট মে বি গ্যাংলিয়ান, এই ধরনের গ্রোথগুলো কিন্তু হোমিওপ্যাথিতে খুবই ভালোভাবে ট্রিট করা যায়। হোমিওপ্যাথিতে খুব ভালো এগুলোর ওষুধ হয়। সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারলে এই ধরনের সিস্ট, যদিও এটা সিস্ট ছিল না, এটা গ্যাংলিয়ান ছিল, এটাকে গ্যাংলিয়ান বলা হয়। হাতের এই জায়গাতে দেখি একবারে জায়গাটা, এই জায়গাতে একটা ওভার গ্রোথ ছিল, যেটাকে আমরা মেডিকেল টার্মে গ্যাংলিয়ান বলে জানি। এবং হোমিওপ্যাথিতে গ্যাংলিয়ান খুব ভালোভাবে সাকসেসফুলি কিওর করা যায় হোমিওপ্যাথিতে। এবং এই ক্ষেত্রে মুখটা নিতে পারি? মুখটা নিলে কোনো অসুবিধা আছে? হোমিওপ্যাথিতে এই ধরনের গ্যাংলিয়ানগুলোর খুব 2-4টে ভালো ওষুধের মধ্যে রুটা, ক্যালকিরিয়া ফ্লোর, থোজা অক্সিডেন্টালিস, এই ওষুধগুলো প্রায়ই এসে থাকে। ক্যালকিরিয়া ফস, সাইলেসিয়া, অ্যাজ পার সিমটম সিমিলারিটি, এই সমস্ত ওষুধগুলো এসে থাকে। বাট রুটার ক্ষেত্রে দেখা যায় গ্যাংলিয়ান সিস্ট মোস্টলি এই রিস্টের এই যে জায়গাটা দেখানো হলো, এই জায়গাতেই হয়। এবং এগুলো মোটামুটি রুটা 200 দেওয়া হলে প্রায়ই কিওর হয়ে যায়। এবং যদি না কিওর হয় বা ব্যথাযুক্ত যদি এগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু কিওর হয়ে যায়। যদি কিওর না হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অনেক ক্ষেত্রে থোজা দিতে হয়, সাইলিসিয়া দিতে হয়, ক্যালকিরিয়া ফস দিতে হয়। এই সমস্ত ওষুধগুলো কিন্তু সিমটমস সিমিলারিটি অনুযায়ী আসতে পারে। আর ক্যালকিরিয়া ফ্লোর ইজ ওয়ান অফ ইম্পর্টেন্ট মেডিসিন হেয়ার। আই মেনশন বিফোর, এখানে আমি যে আলোচনা করলাম একটু আগে, যে ক্যালকিরিয়া ফ্লোর এই জায়গাতে খুব ভালো একটা ওষুধের মধ্যে অন্যতম। তো এই ক্ষেত্রে আমি পেশেন্টকে প্রথমে রুটা দিয়েছিলাম 200, তাতে কিন্তু খুব একটা রিলিফ পায়নি পেশেন্ট, খুব একটা রেজাল্ট হয়নি। অ্যাজ ইউজুয়াল আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কেসগুলোতে রুটা খুব ভালো রেজাল্ট দেয়। বাট পরবর্তীকালে অ্যাজ পার সিমটম সিমিলারিটি আই হ্যাভ প্রেসক্রাইব আরবারভিটা, দ্যাট মিনস থোজা 200 সিঙ্গেল ডোজ অ্যালং উইথ প্লাসিবো। এইভাবে চলতে থেকেছে। 2বার থোজা 200 1 ডোজ একবার করে দেওয়াতে, তার সাথে প্লাসিবো দেওয়াতে পেশেন্টের এই গ্যাংলিয়ানটা কিন্তু চলে গেছে। এই সাথে এবারে এই গ্যাংলিয়ানটা চলে গেছে, আরেকবার দেখিয়ে দেবো, হাতটা আরেকবার দেখি। সাথে এবার পেশেন্ট বলছে, পেশেন্টের চিপ, এখন পেশেন্ট বলতে চাইছে যে শরীরের কিছু ওয়ার্ডস রয়েছে মোস্টলি ফোর আর্মে, এই ওয়ার্ডসগুলোকে পেশেন্ট চাই এবারে কিওর করতে। এখন কি অসুবিধা হচ্ছে? এখন এই আঁচিলগুলো কতদিন হয়ে গেল মোটামুটি? হয়ে গেল আজ মোটামুটি 3-4 বছর কাছাকাছি। 3-4 বছর হয়ে গেল। তো 3-4 বছর এই ওয়ার্ডসগুলো হয়ে গেল। বাম হাতে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে ফোর আর্মে। দেখি ওই দিকটা, 1, 2, 3, 4টে ছোট ছোট 3টে রয়েছে, ওইদিকে একটা বড় রয়েছে, আর হাতে নতুন একটা হয়েছে। এটা কতদিন হয়ে গেল আঙুলটাতে? 3-15 দিন 15। আর কোথাও? আরেকটা এখানে আছে, এইখানে একটা আছে। তো এই ফ্ল্যাট ওয়ার্ডসগুলো, এগুলো মোস্টলি বাম হাতেই হয়েছে। তো আরবারভিটাই আমি এখন কন্টিনিউ করবো। 200 দিয়েছিলাম 2 ডোজ, তাতে কিন্তু ওই গ্যাংলিয়ানটা কিওর হয়ে গেছে। বাট এই মুহূর্তে ওয়ার্ডসগুলোর জন্য আমি আরবারভিটা 1 ml দেবো। এবারে সাথে প্লাসিবো দেবো। তারপর দেখা যাক, হয়তো আমাদেরকে হায়ার ডোজে যেতে হতে পারে, আরও 10 ml, তারপর 50 ml, এইভাবে আমরা যাব। তো এটা একটা সাকসেসফুল কেসের মধ্যে অন্যতম, গ্যাংলিয়ানের সাকসেস কেস। গ্যাংলিয়ান হোমিওপ্যাথিতে ভালোভাবে সাকসেস হয় বললাম। তো এই ধরনের যদি কারো প্রবলেম কিছু থেকে থাকে, ওয়ার্ডস, টিউমার, গ্যাংলিয়ান, অথবা অ্যানি টাইপস অফ টিউমার, সিস্ট, সো এই ধরনের কেসগুলোতে কিন্তু হোমিওপ্যাথিতে ভালো সাকসেস রেট আছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা দেখছেন তাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই হোমিওপ্যাথিতে যাবেন। থ্যাংক ইউ।